নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে একটি নতুন রান্না নিয়ে। আজকে আপনাদের জন্যে প্রেজেন্ট করা হচ্ছে চুনো মাছ দিয়ে কুমড়োর ঝাল। তো এই চুনো মাছ দিয়ে কুমড়োর ঝাল করতে কি কি লাগছে আপনাদের একটু বলে দিই। প্রথমেই চুনো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর এখানে কেটে রাখা হয়েছে কুমড়ো আর অল্প আলু লম্বা করে কেটে রাখা হয়েছে, আর তার সাথে কাঁচা লঙ্কা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য রাখা হয়েছে, আর বেটে রাখা হয়েছে জিরে, পেঁয়াজ, আদা, রসুন, আর তার সাথে তো তেল, হলুদ আর নুন তো লাগবেই। এবার বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যায়। কড়াইতে তেল আগেই গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল, এবার মাছগুলো ভেজে নেওয়া হবে। শীতকালে কিন্তু এই চুনো মাছ আপনারা যা দিয়েই করবেন তাই কিন্তু খেতে ভালো লাগে। আর এটি আমার মায়ের ইউনিক রেসিপি, মা নিজে এগুলো তৈরি করে, তাই কুমড়ো আলু দিয়ে একটা নতুনভাবে চুনো মাছ দিয়ে এই রান্নাটি করা হচ্ছে। বন্ধুরা কেমন লাগছে আমাদের রান্নাগুলো একটু কমেন্ট করুন। কিছুই তো বুঝতে পারছি না, আপনারা তো কিছুই জানাচ্ছেন না। আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রমের সার্থকতা কোথায় যদি আপনারা না দেখেন বা আপনারা যদি না কমেন্ট, লাইক, শেয়ার করেন। তাই বলি বন্ধুরা, আপনারা চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা কিন্তু এইরকম নতুন ধরনের রান্না পাবেন। ট্র্যাডিশনাল রান্নার সাথে সাথে এই নতুন ধরনের রান্না পাবেন, যা হয়তো আপনারা অন্য কোনো চ্যানেলে নাও পেতে পারেন। এবং এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরা নিজেরা খেয়ে বলবো না কেমন হয়েছে, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। বন্ধুরা এক এক করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, তাহলে মাছগুলো ভেজে নেওয়া হোক, তারপরে আমরা আবার এই যে সমস্ত মাছগুলো ভেজে বাটিতে তুলে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জিরে, সাদা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আর তেজপাতা। ফোড়নগুলি একটু ভেজে নিয়ে এর মধ্যে দেয়া হবে পরবর্তী জিনিসগুলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া হবে।
এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা কুমড়ো। এই কুমড়ো আর আলুকে কিন্তু একটু বেশ ভালো করে ভাজা করতে হবে। তাহলে এটা ভাজা হোক বন্ধুরা, তারপর আবার আমরা দেখা। এবার দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার বেটে রাখা জিরে। এবার দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর বেটে রাখা পেঁয়াজ। এবার এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। তাহলে এই কষানো চলুক, আমরা ফিরে আসছি। আর দেখুন বন্ধুরা, একেবারে সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, আর এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এইবার ভালো করে আর একবার এটা নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেয়া হবে। এবার এর মধ্যে ভেজে রাখা চুনো মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে। অপূর্ব খেতে হয় বন্ধুরা এটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন। এবার এটি চাপা দিয়ে দেয়া হলো। তাহলে আবার ফিরে আসছি কিছু। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে দেখা হবে। দেখুন বন্ধুরা, একদম তৈরি আমাদের এই আলু কুমড়ো দিয়ে চুনো মাছের ঝাল। যা দেখতে লাভলি হয়েছে, খেতে না জানি আরও কত সুন্দর হয়েছে। খেতে তো অফকোর্স সুন্দর হবে, কারণ আমরা এই রান্না আগেও খেয়ে দেখেছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাদের জানাবেন সত্যি খেতে ভালো হয়েছে কি। একদম আপনাদের জন্য সার্ভ করে দেয়া হলো আলু কুমড়ো দিয়ে চুনো মাছের ঝাল। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা।